ইসলাম রয়ে গেছে, বাট ইনসাইড অফ ইসলাম মেডিটেশন হারিয়ে গেছে, ধ্যান হারিয়ে গেছে। শরিয়া রয়ে গেছে, ফিকা রয়ে গেছে, কিতাব রয়ে গেছে, আমল রয়ে গেছে, ইবাদত রয়ে গেছে। সকল ইবাদতের মূল চরিত্র হারিয়ে গেছে। হেরা গুহায় বসে 15 বছর সাধনা করার মাধ্যমে, ধ্যান করার মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে যে জ্ঞান নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান অর্জন করেছিলেন, আজকে সমাজ এই জ্ঞানটাকে ভুলে গেছে। যুদ্ধের পরে আমার পিতা, আমার মুর্শেদ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাই স্বাধীন বাংলাদেশের বর্তমান সরওয়ার্দী উদ্যান রেসকোর্স ময়দানে প্রথম ঈদের জামাতে রাষ্ট্রপতি সহ বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ প্রথম ঈদের জামাতের ইমামতি করেছিলেন আমার পিতা মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাই। স্বাধীনতা যুদ্ধের পরে 1972 সনে উনি আর্মির রিলিজিয়াস টিচার হিসাবে 16 বেঙ্গল রেজিমেন্টে সকল মুক্তিযোদ্ধাদের সাথে উনিও আর্মিতে যোগ দেন। উনি 2 বছর সেখানে চাকরিরত অবস্থায় ছিলেন। ওই যে মোর্শেদের কদমে গেলেন, মোর্শেদ বললেন কি, চাকরি ছেড়ে দাও, তুমি আমার কাছে চলে আস। মোর্শেদের প্রেমে উদ্ভাসিত হয়ে উনি ওনার জীবনের চাকরি ছেড়ে দিয়ে বাকি জীবন 12 বছর 12 ইয়ার্স উনি মোর্শেদের কাছে গিয়ে মেডিটেশন করলেন, ধ্যান বিদ্যা অর্জন করলেন। তারপরে তিনি এই আলোটা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। পৃথিবীর নানা প্রান্ত থেকে বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও দেশের মানুষ একটি অভিন্ন লক্ষ্য নিয়ে সমবেত হয়েছেন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। আল্লাহর সন্তুষ্টি অর্জন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং আত্মশুদ্ধির শিক্ষা ছড়িয়ে দিতে 5 জুলাই 2026 তারিখে অনুষ্ঠিত হল গ্লোবাল আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স 2026। বিশ্বের প্রায় 40টি দেশের সহস্রাধিক আশেকে রাসূল প্রতিনিধি ও অতিথির অংশগ্রহণে কনফারেন্সটি পরিণত হয় এক বৈশ্বিক মিলন মেলায়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সুইডেন, আয়ারল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আগত অংশগ্রহণকারীরা একত্রিত হন একই ছাদের নিচে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় কনফারেন্সের আনুষ্ঠানিক কার্যক্রম। এরপর বক্তাদের আলোচনায় উঠে আসে সুফিবাদের দর্শন, আত্মশুদ্ধির গুরুত্ব, মোর্শেদের প্রয়োজনীয়তা এবং মুহাম্মাদি ইসলামের শিক্ষা। বিভিন্ন দেশের প্রতিনিধিরা তুলে ধরেন তাদের আত্মিক পথ চলার অভিজ্ঞতা। তাদের বক্তব্যে বারবার ফিরে আসে একটি বিষয়: মানুষের অন্তরের পরিবর্তন ছাড়া সমাজের প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। যে বিদ্যা চর্চার মাধ্যমে মানুষ চরিত্রবান হতে সক্ষম, সেই বিদ্যার নাম সুফিবাদ। যিনি সুফিবাদী বিদ্যা চর্চার মাধ্যমে ইবাদত করবেন, যিনি সুফিবাদী বিদ্যা চর্চার মাধ্যমে আমল করবেন, তিনি ইবাদতের মূল স্বাদ গ্রহণ করতে সক্ষম। তিনি এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত এবং এলমে মারেফতের স্বাদ উপলব্ধি করতে সক্ষম। Under the guidance of Imam Qudrat Khuda, we learn how to love the Prophet sallallahu alaihi wasallam practically. We learn that the true spiritual awakening is reached when his character becomes your character, his silence becomes your contemplation, and his immense mercy becomes your mercy. When we look at the life of the Messenger, we see a man who was abused and pelted with stones in Taif until his shoes was filled with blood. Yet when the angels offered to crush the city between the mountains, he raised his bleeding hand and prayed, "Oh Allah, forgive my people
Guide my people, for they do not know. আমরা কিভাবে নিজেদের মাধ্যমে, নিজেদের আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের চরিত্র গঠন করতে পারবো, কিভাবে আমরা একাগ্রতা নিয়ে স্রষ্টার কাছে সমর্পিত হতে পারবো, কিভাবে আমরা আমাদেরকে পরিবর্তন করে এই সমাজকে বদলে দিতে পারবো, সেই শিক্ষাই তিনি অক্লান্ত ভরে সে সুদূর বাংলাদেশ থেকে আজকে ইউরোপ, উন্নত বিশ্বের বিভিন্ন জায়গায় দিয়ে যাচ্ছেন। Inilah Muhammadi Islam, the love of beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. I heard about Muhammad Islam and about spiritual guide in Bangladesh. Mursyid Babajan Hazrat Sayyid Mahbub Ikoda rahmatullah alaihi. শান্তির দুধ ছাড়া শান্তি লাভ করা যায় না। ওলি আল্লাহগণের সহবতে এসে আল্লাহর নূর নিজের কলবে বপন করে ইমানের নূর জাগ্রত করে ইমানদার হতে হয়। মোর্শেদ হলেন এমন একজন মহামানব যিনি আল্লাহর পরিচয় লাভ করেছেন, রাসূলের পরিচয় লাভ করেছেন। আপনাকে আমাকে আল্লাহ ও রাসূলের সাথে পরিচয় করিয়ে দিতে সক্ষম। তিনিই হলেন কাটি মোর্শেদ ওলি আল্লাহ। Through the most loving, most gentle human being who ever lived, our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. Allah say in the Quran, Surah Al-Anbiya, verse 107, "We have sent you a prophet, only a mercy for the whole world." A spiritual master or holy preacher revives the lifeless heart of a man by implanting the light of the word Allah in it with the holy touch of his index finger. Once we do that, we realize Qalbi Zikr or remembrance of Allah in heart, which is perpetual. Precisely why Almighty Allah blesses every generation with righteous teachers and spiritual guides. A sincere Murshid does not ask us to worship him. Rather, he teaches us how to become close to Almighty Allah. He reminds us when we get forgetful. He strengthens our faith when we become weak. He corrects us when we lose our path. And true believers of Prophet Muhammad, peace be upon him, we need to follow him. অনুষ্ঠানে প্রদর্শিত হয় দ্য রাইজ অ্যান্ড স্প্রেড অফ মোহাম্মদি ইসলাম শীর্ষক প্রামাণ্যচিত্র। এছাড়া তুলে ধরা হয় দেওয়ানবাগ শরীফের কার্যক্রম, বিশ্বব্যাপী মোহাম্মদি ইসলামের দাওয়াতি ও মানবিক কর্মকাণ্ড। মিলাদ শরীফ পাঠে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন। হাজারো কণ্ঠে ধ্বনিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার প্রকাশ। ইয়া ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। এরপর ফুলেল শুভেচ্ছায় মঞ্চে স্বাগত জানানো হয় মোহাম্মদি ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলাজানকে। এই মহান সাধক তার আধ্যাত্মিকতায় পরিপূর্ণ বাণী মোবারক প্রদান করেন উপস্থিত মেহমান সহ বিশ্বের নানা প্রান্ত থেকে অনলাইনে সংযুক্ত লাখো আশেকে রাসূলের সামনে। তিনি বলেন, আজকের সমাজ হেরা গুহার জ্ঞানকে ভুলে গেছে। ইসলাম রয়ে গেছে, কিন্তু আত্মশুদ্ধির সাধনা হারিয়ে গেছে। ইসলাম রয়ে গেছে, বাট ইনসাইড অফ ইসলাম মেডিটেশন হারিয়ে গেছে, ধ্যান হারিয়ে গেছে। শরিয়া রয়ে গেছে, ফিকা রয়ে গেছে, কিতাব রয়ে গেছে, আমল রয়ে গেছে, ইবাদত রয়ে গেছে। সকল ইবাদতের মূল চরিত্র হারিয়ে গেছে। হেরা গুহায় বসে 15 বছর সাধনা করার মাধ্যমে, ধ্যান করার মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে যে জ্ঞান নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান অর্জন করেছিলেন, আজকে সমাজ এই জ্ঞানটাকে ভুলে গেছে। সুফিইজম মানুষকে সেই জায়গাটা শিক্ষা দেয়, যেই জায়গাটা আপনাকে চরিত্রবান বানায়। আপনি যখন একজন সুফির কাছে যান,
তিনি আপনাকে সাধনার শিক্ষা দেয়, মানুষকে আলোকিত করার শিক্ষা দিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদ আলফে সানি রাহমাতুল্লাহ আলাই থেকে শুরু করে বাংলাদেশের সারা বিশ্বে যত আউলিয়ায়ে কেরাম গণ এসেছেন, তারা প্রত্যেকেই ধ্যান সাধনা মোরাকাবার মাধ্যমে নিজেকে চরিত্রবান বানিয়ে পাপ থেকে দূরে থাকার বিদ্যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষায় শিক্ষিত হয়েই আমরা মানুষকে আলোকিত করেছি। তার বক্তব্যে উঠে আসে আত্মশুদ্ধি, চরিত্র গঠন, মানব সেবা, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং বিশ্ব শান্তির আহ্বান। Sufism teaches remembrance of Almighty Allah, purification of the heart, love for the Prophet Muhammad sallallahu alaihi wasallam, service the humanity and respect for all creation. বাণী মোবারক শেষে বিশ্ববাসীর কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, আমরা অধম পাপী নালায়েকের দলেরা গ্লোবাল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনফারেন্সে আলাপ আলোচনা করলাম, মিলাদ শরীফ পাঠ করলাম, অতঃপর তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের পাপ পঙ্কিলতাকে মাফ করে দাও, আমাদের গুনাহগাটাগুলোকে মাফ করে দাও, আমাদেরকে তোমার রাহে পরিচালিত করো, আমাদের মোনাজাত কবুল করে নাও। আমিন আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগত মেহমানদের আপ্যায়ন করেন ইমাম কুদরতে খোদা হুজুর। কনফারেন্স শেষে অতিথিরা তাদের অভিব্যক্তি তুলে ধরেন। I came here because this event and this program was very, very nice and welcoming. I learned a lot because I'm not super religious myself in Islam, but I do, in fact, respect and love the fact that you guys offered such nice wording, such nice people here, and I've learned a lot. Actually, I've learned self-purification, I've learned awakening in the heart, stuff like that. There's also a couple other points like the presence and prayer and love for the Prophet, obviously. That is very nice. Today I joined this beautiful program, and obviously, as you can see, I'm white, I'm Christian, and you know, all my years I've had friends who are just Christians, this is that, but lately I've had beautiful people join into my life, and now Islam is creeping into my life, and it's so beautiful, and it's so connecting, where I can just talk to his people and just bond with them. And today in this program, it literally just showed just that. These people are beautiful, this religion's beautiful, and today, it was so beautiful. I love this program so much. Hi, my name is Deshaun Lionel. I'm born here from the UK, and I attended the program today. One thing about the program today is that everyone was very welcoming. You know, I'm not really well informed about Islam and the processes and everything like that, but I came here. My colleague, he told me to come, and you know, he was very understanding in the fact that I didn't know most things. And everyone else, even the imam, when he was talking, I felt the conviction in the way he spoke and the passion he felt towards his religion and his beliefs. And, you know, it was inspiring to hear, you know, someone so passionate about what they want to do and things like that. And it's just, once again, this event was just very good, and I'm glad I was able to attend. Assalamualaikum, my name is Azliza, I'm from Malaysia. I'm very happy today, thankful. This conference is very specially for me and all Ashkarasu from Malaysia. I feel very deep love for Prophet Muhammad SAW, and seeing so many people together with the same love make love and emotional and touch today. And then this event give me a peace, happiness and a stronger faith. I hope come again, inshallah. I'm very happy today. Assalamualaikum everyone.
My name is Nurin. I'm from Malaysia. I'm so very grateful and happy to coming for this event. I feels good. Inshallah, I will next year to coming like this. Nice to meet you guys. Assalamualaikum. Saya Ida from Malaysia. Saya rasa bangga datang ke sini ke Global Asyik Rasul dan saya rasa memang rasa happy sangat. Dan insya-Allah untuk tahun depan kita akan jumpa lagi insya-Allah. Terima kasih. Assalamualaikum everyone. My name is Ashkar Rasul Anik from Malaysia. Today we gonna be coming UK conference and I feel very grateful and happy to be here. I hope for next year I will become again Global Ashkar Rasul Conference in UK. Assalamualaikum. Hai, Assalamualaikum. Nama saya Muhammad Iqmal Fidus. Saya dari Penang, Malaysia. Saya ingin ucapkan gembira kerana dapat hadir dalam perhimpunan di United Kingdom, England, dan saya sangat gembira. Sekian, terima kasih. My name is Anna Subri and I'm from Sweden. And I have been a Zakir Bond for a long time. And I'm here for the Sufi conference. And in a time like this, when there is lots of wars going on, the talk of peace and speak good of every religion, and that we should take care of each other, respect each other, for the understanding of each other. আসসালামু আলাইকুম। আজকে 5th জুলাই আমরা মেফেয়ার ভেন্যুতে আজকে সুন্দর একটা প্রোগ্রাম করলাম আল্লাহর বিশেষ দয়ায়। এখানে আমরা সুফিজমের উপরে অনেক সুন্দর একটা আলোচনা রাখলাম। আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে লাইফে আমরা সবাই লস্ট, কিন্তু আসলে আমাদের পাথটাকে খুঁজে পাওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ওই কারণে আমাদের একটা রিলিজিয়াস টিচার বা একটা গাইড দরকার। সো এই প্রোগ্রামে আসলে আমরা শিখতে পেরেছি অনেক কিছু, যে একটা মানুষকে কীভাবে ঠিক মতন লাইফটা তার লিভ করতে হয়, প্লাস কীভাবে আসলে সত্যিকারীভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। কম আমাদের অনেক ভাইরা বিভিন্ন দেশ থেকে এসেছে, আমাদের মালয়েশিয়ান ভাইরা অনেক দূর থেকে উড়ে এসেছে এখানে শুধু এই প্রোগ্রামের জন্য। এরকম মালয়েশিয়া সহ সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, ইটালি, ফ্রান্স অনেক দেশ থেকে আমাদের ভাইরা এসেছে এই সুন্দর একটা প্রোগ্রাম উপভোগ করার জন্য। ফার্স্ট টাইম অ্যাটেন্ডিং দিস ইসলামিক কনফারেন্স ইন UK। আমি জানতাম না যে এটা এত বড় করে এত সুন্দর করে হবে। অ্যান্ড দেন আমি খুবই লাস্ট পার্টে জয়েন করছি। অ্যান্ড সে যেভাবে আমার ভেতরে স্পিরিচুয়ালি যেভাবে কথাগুলো বলছে, যে আমাদের চারপাশে যতই শান্তি থাকুক, বাট আমাদের ইনার পিস যদি না থাকে, আমাদের আশেপাশে যতই সূরা, যতই ইসলামিক, যতই কনফারেন্স হোক, আমরা শান্তি পাবো না। সোল নিয়ে কাজ করার কথা বলছে, which is very helpful for us like as a Muslim. And then উনি এটাও মেনশন করলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতো, ধ্যানমগ্ন থাকার মাধ্যমে একটা মানুষ কিভাবে আত্মসমালোচনা করে, অ্যান্ড দেন তারপরে সে কিভাবে নিজেকে পিউরিফিকেশন করা যায়, যতই খারাপ কাজ করে আসুক দেন সেখান থেকে কিভাবে নিজেকে আবার ব্যাক করা যায়। এই আত্মসমালোচনা খুবই ইম্পর্টেন্ট। এই কথাটা আমার খুবই ভেতরে লাগছে, অ্যান্ড আমিও এটা খুব রিসেন্টলি আমার মধ্যে এটা খুব কাজ করতেছে। এনিওয়েজ, অ্যান্ড লাস্ট পার্টে সে যে কথাটা বললো যে রাগ করে থাকাটা অনেক সহজ, কিন্তু ক্ষমা করে দেওয়াটা অনেক কঠিন। আমাদের এই কঠিন কাজটাই কিভাবে আয়ত্তে আনতে হবে, টু লিভ পিসফুলি উইদিন আওয়ার সেলফ। আমি ডক্টর অ্যাডভোকেট এজি মাহমুদ, অ্যাজ এ প্র্যাকটিশনার লয়ার ইন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আমি আসলে এই মেফেয়ারে লন্ডনে এই আন্তর্জাতিক গ্লোবাল আশিক রাসূল সম্মেলনে শুধুমাত্র আধ্যাত্মিকতার একটা মেলবন্ধনের এই অনুষ্ঠানে নিজ থেকে আসলে পিউরিফিকেশনের জন্য অথবা পিউরিফিকেশনের মেসেজের জন্যই আমি সুদূর বাংলাদেশ থেকে এখানে এসেছি। প্রফেশনাল সময়ে আসলে ভীষণ ব্যস্ততা থাকে, কিন্তু দুনিয়াবি এই সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে শুধু নিজের হার্টের পিউরিফিকেশনের জন্য কিছু সময়ের জন্য
আমি আধ্যাত্মিকতার এই সম্মেলনে অ্যাটেন্ড করেছি। আমি সুইডেন থেকে আসছি গ্লোবাল আশিক রাসূল কনফারেন্সে। আমার কাছে অনেক ভালো লাগছে। আজকে ইমাম ডক্টর কুদরত খোদা আমাদের কাছে মেসেজ দিয়েছেন যে আমরা কিভাবে দুনিয়াতে শান্তিতে ও আখেরাতে কিভাবে শান্তিতে বসবাস করতে পারি। দুনিয়ার শান্তি না হলে আখেরাতে শান্তি হবে না। আর এই শান্তি আমাদেরকে এনে দেয় সুফিজম। এই সুফিজমের যে শিক্ষা, সুফিজমের যে আদর্শ, সুফিজমের যে চরিত্র, তা গঠনের জন্য আমাদেরকে আজকে ইঙ্গিত করেছেন। ওনার আলোচনায় যারা ইউকে এবং অন্যান্য পৃথিবীর প্রায় 40টা দেশের থেকে লোক এসেছে এবং পৃথিবীর প্রায় 50টা দেশে অনলাইনে তারা এই কনফারেন্সের সরাসরি অনলাইনে তারা বক্তব্য শুনেছে। তারা অত্যন্ত প্লিজড এবং যারা এখানে এসেছে তারা ইমামের সাথে হাতে হাত মিলে তারা অঙ্গীকার করেছে তারা মোহাম্মদ ইসলাম প্রচার করবে এবং এই সুফিজমকে তারা আঁকড়ে ধরবে এবং ভবিষ্যতে ইউকেতে যেন মোহাম্মদ ইসলামের আরও জোয়ার আসে সেজন্য সবাইকে অনুপ্রেরণা দিয়েছেন। সবাই অত্যন্ত খুশি, আমি অত্যন্ত খুশি। ধন্যবাদ সবাইকে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের এই মিলন মেলা যেন স্মরণ করিয়ে দেয়, ভাষা ভিন্ন হতে পারে, দেশ ভিন্ন হতে পারে, সংস্কৃতি ভিন্ন হতে পারে, কিন্তু মানবতা, ভালোবাসা এবং শান্তির আকাঙ্ক্ষা সবারই এক। গ্লোবাল আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনফারেন্স 2026 একটি কনফারেন্স নয়, বরং বৈশ্বিক আত্মিক যাত্রার আরেকটি অধ্যায়।